এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন জহির সাগর। তার কাছ থেকেই জানতে চাই, সাগর, যে পথে এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট, বাংলাদেশের প্রত্যাশা মতো তো একটুও হয়নি। 2 উইকেটে 161 রান 2 সেশন শেষে। জিম্বাবুয়ে আসলে কোন পথে হাঁটছে? বাংলাদেশি বা আসলে কত দ্রুত তাদের আটকে রাখার কথা ভাবছে, কিংবা কত রান হলে আসলে নিরাপদ হতে পারে? রাজীব, টস জয়ের পরে যখন জিম্বাবুয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তখনই আসলে বোঝা হয়ে গেছে জিম্বাবুয়ে তারা সেফ একটা জোন বেছে নিয়েছে। তারা চাচ্ছে যে এই টেস্টটা যদি ড্র করে তাদের হারানোর কিছু নেই, টেস্ট ড্র করলে তাদের সিরিজটা জয় নিশ্চিত হবে, তবে সেটা যদি হোয়াইট ওয়াশ হয় তাদের প্রাপ্তিটা সবচেয়ে বড় হবে। সেই জন্য তারা প্রথমে টস জিতে এই ব্যাটিং সারফেসে, আমরা জানি যে আসলে সাগরিকার উইকেট সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি হয়, সেই জায়গায় যদি স্পিনও ধরে থাকে সেটা প্রথম দিনের পরে গিয়ে এটা এফেক্টিভ একটা স্পিন উইকেট ট্র্যাকে পরিণত হতে পারে। সেই জায়গায় তারা খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ব্যাটাররা কিন্তু দুর্দান্তভাবে সেই সিদ্ধান্তটাকে যথার্থ বলে প্রমাণ করছেন। আমরা যদি দেখি বাংলাদেশের বোলিং লাইন আপ, গতকালকে যেমনটা বলছিলেন ফিল সিমন্স, 5 জন বোলার তিনি একাদশে রেখেছিলেন। সেই 5 জনের সব বোলারকেই কিন্তু অলরেডি কিন্তু নাজমুল হোসেন শান্ত ইউজ করেছেন। তার কাঙ্ক্ষিত যেই উইকেট নেয়ার সেই স্বপ্নটা তারা কিন্তু সত্যি করতে পারেননি। আমরা যদি দেখি যে মমিনুল হক ষষ্ঠ বোলার হিসেবে কিন্তু এরই মধ্যে ইউজ করে ফেলেছেন। অর্থাৎ মানে বাংলাদেশ একটা উইকেট ভাঙার জন্য, বিশেষ করে শোয়ান উইলিয়ামস এবং নিক ওয়েলসের যে জুটিটা রয়েছে সেটা গলার কাটা দূর করার জন্য মমিনুল হক স্বরূপকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। সেই জায়গায় 4 জন স্পিনার 2 জন পেসার নিয়েও কিন্তু তাদেরকে আটকানো যাচ্ছে না। এই ইনিংসটা কতটুকু লম্বা করবে তার উপর ডিপেন্ড করবে জিম্বাবুয়ে এই ম্যাচটা তারা ড্রয়ের দিকে এগোবে নাকি জয়ের পথে এগোবে। সেটা আসলে বাংলাদেশের প্রথম ইনিংসের পর গিয়ে একটা আভাস মিলতে পারে। তবে আপাতত এই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি জিম্বাবুয়ের হাতে এবং তারা টেস্টটা ঠিক কিভাবে খেলতে হয়, কোন ওয়েতে খেলতে হয় সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে। রেজওয়ানুজ্জামান, ধন্যবাদ আপনাকে সাগর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন জহির সাগর, জানাচ্ছিলেন চট্টগ্রাম টেস্টের আপডেট।